তো হঠাৎ করে স্বাগতম আমার চ্যানেলে। চলো একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আমি পুরোটা বলছি কি হয়েছে না আজকের ঘটনা। চলো গাইস যাওয়া যাক, এখান থেকে আমাদের রাইড শুরু হচ্ছে। তো প্রথমে বলে নিই, যারা যারা নতুন আছো আমাকে চেনো না, আমি হলাম মিস্টার শুভম। আর টাইটেল আর থাম্বনেল দেখে আই থিঙ্ক বুঝে গেছো আমি কী করি। ছোটোখাটো একটা মোটো ব্লগার আমি। তো এখনও সেরকম পরিচিতি পাইনি, তবে তোমাদের আশীর্বাদ যদি আমার মাথায় থাকে একদিন না একদিন অবশ্যই পরিচিতি পাবো, সবাই জানবে চিনবে, এটা আশা থাকে। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো কোথায় আমি যেতে চলেছি আজকে। আর আমার সাথে আজকে যাচ্ছে দুটো বাইক, একটা R15 আর একটা RS লাল কালারের, আমারই বন্ধু। তো আমার যেহেতু ফিউল আপ কমপ্লিট, আর ওদের দুজনের ফিউল আপ করবো, করে এখান থেকে আমরা বেরিয়ে যাব দীঘা। সারা রাত আমরা বলতে গেলে ভোরের দিকেই বেরিয়েছি, সারা রাতের কথা ভুল বললাম। ভোর 3টে সাড়ে 3টের সময় আমি বামুনগাছি থেকে যেহেতু আসছি, আমি বামুনগাছি থেকে মধ্যমগ্রাম চৌমাথায় এসেছি। এবার এখানে এসে আমরা 3:30 দেখো বাজে, দেখালাম 4:45 সরি। তো এখান থেকে যাত্রাটা শুরু করলাম, সবাই মিট করলাম এখানে। আর এখন যাব এখান থেকে সোজা পেট্রোল পাম্প, যেহেতু আর দুটো বাইকের ফিউল আপ কমপ্লিট হয়নি, তাই ট্রিপ 0 করে ওখান থেকে বেরিয়ে যাব। তো চলো বাদবাকিটা দেখাই। আর কীরকম কী ভিজিবিলিটি আসছে না আসছে আমাকে একটু জানিও, কারণ রাতের ভিডিও শুটিং তো। আর আমি সাউন্ডটা কেটে দিয়েছি, কারণ নইলে অনেক নয়েজ পাবা, এই সাউন্ডটা আমার পরে দেওয়া। আর যেতে যেতেও মনিতোষ আমাকে আবার আরেকবার মনে করে দিল যে ওর ফিউল আপ করাতে হবে। তাই বললাম যে ঠিক আছে চ পাম্পের দিকে যাওয়া যাক। তাই ওকে বললাম তুই আগে যা তাহলে। তাই ও আগে গেল পাম্পে, কারণ তেলটা ভরতে লাগবে, তাহলে সময়টা কম লাগবে, তাড়াতাড়ি আমরা ওখান থেকে বেরোতে পারবো। কারণ যত তাড়াতাড়ি বেরোনো যায়, আমরা যত তাড়াতাড়ি পৌঁছাতে পারি, ততই আমাদের পক্ষেও ভালো, ততই। আর এই দেখো বলতে বলতে আমরা বালি ব্রিজে চলে এসেছি, গঙ্গা মায়ের উপর দিয়ে যেতে লেগেছি। আর এই পরেই আমরা ধরে নেব হাইওয়ে। তো এই ভোর ভোর একটা আলাদাই ব্যাপার লাগে, মা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি, যেন মনে হচ্ছে সারাদিনটাই ভালো যাবে। কারণ শুরুর থেকে যদি ভালো হয় তো সারাদিনও অবশ্যই ভালোই যাবে। আর দেখতে কীরকম কী লাগছে না লাগছে আমাকে জানিও, ঠিক আছে। এখনও পর্যন্ত আমাদের স্পিড মেনটেন হচ্ছে ওই ধরো 40 কি 35 এরকম, ঠিক আছে, দেখতে পাচ্ছ মিটারে। আর একটু বাদেই আমরা ধরে নেব হাইওয়ে, তো তখন 50 80 এইসব মেনটেন করে চলবো, কারণ রাস্তাটাও অনেক। আর যদি আস্তে ধীরে যায় হাইওয়েতে, নর্মাল গাড়ির সাথে এটা থাকে। আর দেখো বলতে বলতে আমরা হাইওয়েতেও ধরে নিলাম। এই যে আরেকজন বন্ধু আমাদের সাথে যাচ্ছে, আসিফ আর মাহিদ। আর সাথে সামনে যাচ্ছে তোমার মনীষ আর আরেকজন বন্ধু দীপ, আর আমার সাথে যাচ্ছে সুজয় আর আমি। তো আমরা বলতে বলতে হাইওয়েতে উঠে গেছি। তো এবার একটু স্পিডটা মেনটেন করতে হবে, কারণ তা না হলে আমরা ঠিক মতন সময় পৌঁছাতে পারবো না। আর এখান থেকে দুটো রাস্তা চলে যায় সিধা, একটা যাচ্ছে তোমার ডান দিক হয়ে ডানকুনি আজাদিন ফাজাদিন চলে যাচ্ছে, আর বাঁ দিকে যেটা চলে আসছে এটা চলে আসলো তোমার ইয়ের দিকে, দীঘার দিকে, কোলাঘাট। তো আমরা বাঁ দিকের রাস্তাটা ধরবো, যেহেতু আমরা যাচ্ছি দীঘা। তো দেখো রাস্তাঘাট এখন তো হালকা ফাঁকাই পাবো, সামনে টোল গেট আছে, ওই জন্য এত লরিগুলো দাঁড়িয়ে রয়েছে। আর আমাদেরও স্পিডটা একটু হালকা মেনটেন আছে, কারণ টোল গেটটা পেরোনোর পর আবার স্পিডটা ঠিকঠাক ধরবো। টোল গেটে সবসময় যত পারবে গাড়ি স্লো রাখার চেষ্টা করবে, কারণ একমাত্র এটাই একটা জায়গা। এই যে তোমার বলতে বলতে বললাম ডান দিকে চলে যাচ্ছে তোমার ডানকুনি, আর দেখো আমরা বাঁ দিকের রাস্তাটা নিলাম, আর সামনেই টোল গেট। তো টোল গেট ক্রস করার পর আমরা চলে এসেছি রানিং, এই রোডটা নিয়ে নিয়েছি, একটুখানি গাড়ির স্পিডটা মেনটেন করছি। তো ভালো এনজয় হচ্ছে রাস্তাঘাটে, সবাই একটু ঘুরে ফিরে দাঁড়ালাম একটুখানি সামনের রাস্তায়। তো আবার রাইডটা কন্টিনিউ করব। এখানে সবাই একটু দাঁড়িয়ে কথাবার্তা বললাম যে এরপরে কোন দিকে যাব না যাব, কী করব না করব। সবাই গাড়ি দেখে নিলাম, কারণ অনেকটাই পথ চলে এসেছি চালিয়ে, তাই জন্য গাড়িগুলো একটু দেখে নিলাম যে ঠিকঠাক আছে নাকি। আর এখানে রাইডার চেঞ্জ হচ্ছে, শুধু আমি বাদে। এখানে তোমার থাকছে হলো গিয়ে দীপ আর মনিতোষ, আর ওইদিকে R15 নিচ্ছে হলো মাহিদ আর আসিফ, আর আমার গাড়িতে আমি চালিয়ে যাচ্ছি। তো চলো আবার রাইডটা স্টার্ট করলাম। এখান থেকে পুরো রাইডটা স্টার্ট করব, যাব। এইবারে ইচ্ছা তো আছে শুধু কোলাঘাট ডাইরেক্ট ঢুকবো, কোলাঘাট ঢুকে
একটু খাওয়া দাওয়া করবো, কিছু চা কিংবা বিস্কুট এসব খেয়ে দিয়ে আবার তারপরে বেরিয়ে যাব রাস্তাটায়। তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট কোলাঘাটে, ততক্ষণ রাস্তার ফিল নাও। তো কমেন্ট করে জানিও মিউজিকটা কেমন লাগলো। আর দেখো ওয়েদারটা মোটামুটি বেশ সুন্দরই আছে, হালকা মেঘলা মেঘলা, না বৃষ্টি হবে না রোদ উঠবে। তবে এই ওয়েদারে ঘুরেও মজা আছে আর গাড়ি চালিয়েও মজা আছে, কারণ কোনো জার্নি ফিল হয় না, একদিকে ভালো লাগে। আর দেখতে দেখতে কোলাঘাটের কাছাকাছি আসছি, ওই জন্য মিনিমাম আমাদের এইখানে স্পিডটা একটু মেনটেন করছিলাম আমরা 80-90 এরকম। তো ভালোই স্পিড ছিল, কারণ রাস্তা যেহেতু ফাঁকা ছিল তাই ভাবলাম যে না, তেল মেল খাইয়ে লাভ নেই, স্পিডটা একটু মেনটেন করে চলে যাই। আর হালকা হালকা কিছু কিছু গাড়ি এরকম রাইড করে বেশ মজাও লাগে। আর দূরে যখন রাইড হয় না, যখন যে গাড়ি চালায় সেই বুঝতে পারবে সেই ফিলিংসটা কীরকম লাগে। একটা মেন হাইওয়েতে, মেন বড় একটা রাস্তাতে যখন তোমার গাড়ি 100 ছুঁইবে, তখন গাড়ি চালানোর মজাটাই একটা আলাদা। তখন তুমি গাড়িগুলোকে সাইড দিয়ে কেটে বেরোবে, সেই ফিলিংসটাই আলাদা। এখন আমার মধ্যে সেই ফিলিংসটাই রানিং হচ্ছে। আর তোমাদের সাথে কথা বলছি, তোমাদেরকে যে ভিডিওগুলো একটু শেয়ার করতে পারি, এটাই অনেক। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও কীরকম লাগে না লাগে। আর দেখলাম একটু পেছনে ঘুরে জোড়া আসছে, কত দূর আছে না আছে আমি তো ম্যাপ দেখছি না, তাই জন্য সঠিক বুঝতে পারছি না। তো দেখলাম আবার ওই দিক দিয়ে বেরোলো, তো আমি আবার ওর পেছন দিকটাই নিলাম। কিন্তু পরে সামনে গিয়ে দেখলাম যে দুটো রাস্তায় একই জায়গায় মিলছে। তো একটু এখানে বোকা হয়ে গেলাম। ঠিক আছে, জীবনে বোকা হবো তবে তো চালাক হওয়ার সুযোগটা পাবো না। তো এগুলো ছোটো ছোটো জায়গা থেকে শিখতে শিখতে বড় হব। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তো আমাকে সেগুলো কমেন্টে জানাবে যে আমি এই জায়গায় এই জিনিসটা করেছি, এই জায়গায় ওই জিনিসটা করেছি। তাহলে কি হবে, ভুল করলে ভুলটা শুধরে নেওয়ার চেষ্টাটা আমি করি। তো যদি কোনো জায়গায় আমিও দেখো, হতে পারে সব মানুষ তো সব জানে না, হয়তো আমিও কিছু জানি না কিংবা তোমরা কেউ জানি না, তোমরা আমাকে শেখাবে, আমি তোমাদের শেখাবো। এইভাবেই তো একটা ফ্রেন্ড সার্কেল থাকবে, ভালো থাকবে, তাহলে আমাদের মধ্যে সম্পর্কটাও ভালো থাকবে। আর এই বলতে বলতেই দেখো কতটা রাস্তা আমরা চলে এলাম, ভালোই লাগছে বেশ। আর রাস্তাঘাট যেন মাখন মাখন, মানে গাড়ি ছুটছে কিছু বোঝাই যাচ্ছে না যে গাড়ি এত জোরে চলছে কিংবা এত আস্তে চলছে, কোনো মালুম পড়ছে না। রাস্তাটা এত সুন্দর। এই বলতে বলতে কতটা এগিয়ে চলে এসেছি আমরা। এখন কোলাঘাটের থেকে আর হয়তো 10-20 মিনিট আমরা দূরে আছি। তো চলো কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি এখন আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাটে। এখানে একটু চা বিস্কুট খাবো। সুজয় আছে, মাহিদ আছে, আর এদিকে দেখি নবাব পুত্র বসে আছে। দেখি নবাব, কেমন আছো? আমার এখানে এসে খুবই ভালো লাগছে। কারেন্টলি আমরা এখন কোলাঘাটে দাঁড়িয়ে আছি। এই যে শুভম আরও সব ফ্রেন্ডসরা আছে, 3টে বাইক এসেছে দেখতে পাচ্ছ আপনারা। একটা বাইক আমি এখন স্টোরি দিচ্ছি। মুখ ফুক ধোবে তো, ফ্রেশ হবে তো, আসো। না না, কেউ একজন বসো এক এক করে। ও ভাই, দেখি চাবি রিংটা এখনো আছে? হ্যাঁ, থাকবে না কেন। চলো। কোলাঘাট থেকে আমরা চা বিস্কুট একটু টিফিন করে বেরিয়ে আবার এই রাস্তাটা যখন ধরছি, দেখলাম রাস্তাটা একটু ভেজা, কারণ মনে হলো যেন এই সাইডে একটু বৃষ্টি হয়েছে। তবে একদিকে ভালো কি, আমরা যখন বেরোলাম বৃষ্টিটা বন্ধ ছিল, তাই রাস্তাঘাটটা আমরা ভালো পেয়েছি। তাই এখানটা একটু আমরা ধরে গাড়ি চালাবো, কারণ রাস্তা ভেজা, হুটপাট কিছু আসতেই পারে, মানুষের কথা বলা যায় না। আর
এখানে একটু শুকনো একটু ভালো রাস্তা, কারণ বৃষ্টিটা খাপচা রয়েছে, যেটাকে বলা হয় ভাষা মেঘের বৃষ্টি। তো কিছু একটা প্রবাদ আছে, যেমন যে একটু বৃষ্টি হওয়ার পর আকাশটা ক্লিয়ার হয়ে যায়, তেমনই সেই যে জিনিসটা মানে দৃশ্যটা দেখতে যেমন সুন্দর লাগে, তো এইটাও সেরকমই হয়েছে। আর দেখো আমরা কথা বলতে বলতে দীঘার থেকে আর বেশি দূর নেই, চলে এসেছি বিশ্ব বাংলা গেট যে ঢুকবো সেই রাস্তাটাতেই আছি। আর বলতে পারো দীঘার থেকে আমরা 7 থেকে 10 কিলোমিটার দূরত্বে আছি। বাকিটা রাস্তাও কথা বলতে বলতে কখন পেরিয়ে যাবে বোঝা যাবে না। আর আমরা ওল্ড দীঘাতে স্টে করার কারণ, আমরা ওল্ড দীঘায় স্টে করছি, আর ওল্ড দীঘাতে স্টে করার কারণটা হলো ভাড়াটা একটু কম পাবো, রেন্ট। কারণ নিউ দীঘাতে এখন হোটেল সেই লেভেলের হাই রেট। তো কথা বলতে বলতে চলে এলাম, দেখতে পাচ্ছ সামনেই দীঘার ওয়েলকাম গেট বিশ্ব বাংলার। আর যেটা বলছিলাম যে একটু রেটটা কম পাবো। আর নিউ দীঘাতে এখন রুম রেন্ট বেশি, কারণ আমাদের মুখ্যমন্ত্রী স্থাপিত জগন্নাথ মন্দির কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে। তো এখন ট্যুরিস্ট আসছে, তাই তাদের এখন ডিমান্ড বেশি, তাই জন্য নিউ দীঘাতে আমরা স্টে করছি না, আমরা স্টে করছি ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘাতে একটু রেন্টটা কম পেয়েছি, তাই জন্য সেইখানেই আমরা স্টে করে, বাইক যেহেতু এনেছি সাথে, বাইকে করে আমরা ঘুরবো বাকিটা পথ, যেখানেই বলো, তালসারি হোক কি আশেপাশে যাই হোক। আর একটা সারাদিন ভালো লাগছে না, তো চলো এবার ডাইরেক্ট মিট করছি হোটেলে ঢুকে তোমাদের হোটেলটা দেখিয়ে দিই। এই দেখো, এটা আমাদের হোটেল, চেক ইন আমরা করে নিয়েছি। সিঙ্গেল বেডরুম এখানে, আর একটা পাশে বড় বেডরুম আছে, ওখানে একটা বেডরুম, টোটাল 2টো বেডরুম আমরা নিয়েছি। আমাদের এটা ব্যালকনি সাইড রয়েছে, 3জন করে আমরা। আর এই দেখো নিচে আপাতত বাইকগুলো রয়েছে, পরে সেটা আমরা ভেতরে পার্কিং জোনে রেখে দেবো। আর এখানে পার্কিং জোন ফ্রি। তো একটু রেস্ট নিয়ে নিই, বিকেলেই বেরোবো আমরা তালসারি। এখন আমরা বেরিয়ে পড়েছি তালসারি বিচ যাবো একটু ঘোরাফেরার জন্য। বিকেল টাইমটা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, হোটেলটা দেখিয়ে দিলাম, খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম চান টান করে। তো এখন বেরিয়ে গেছি তালসারি বিচের জন্য। চলো বাকিটা পথ দেখাচ্ছি। এই যেতে যেতে আশেপাশের যে প্রকৃতিগুলো আছে এগুলোই দেখতে যাই, ভালো লাগে। এইটুকুই, সমুদ্রের ধার দিয়ে ম্যাপ দেখাচ্ছে, তাই বললো। এরকম আবহাওয়া দেখতে ভালো লাগে। প্রচণ্ড নয়েজ ক্যান্সেলেশন হচ্ছিলো, তাই জন্য মাইকটা লাগিয়ে নিলাম আবারও। এই দেখো দেখতে পাচ্ছ আমরা তালসারি বিচের সাইড দিয়ে এখন যাচ্ছি। আর রাস্তাঘাট খুব সুন্দর করে দিয়েছে, এখানে গাড়ি নিয়ে তুমি আসতে পারো। তবে একটা কথা তোমাদের জানিয়ে দিই, এটা তালসারির উপরের যে জোনটা, যেখানে আর কি ছোটো টাইপ মেল মতন রয়েছে, মার্কেট টাইপ ছোট, সেইখানে। তালসারি ঘুরে তো আমরা চলে এসেছিলাম, বাইক ফাইক রেখে হেঁটে বেরোলাম। আর যে প্রবলেমটায় আমরা পড়েছিলাম তোমাদের আমি জানাইস, আকাশটা আপাতত দেখে নাও কত সুন্দর লাগছে। আর যেটা বলছিলাম, তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো দীঘা, তো বাইক এখন আর বিচের মানে সমুদ্রের যে বিচ সেখানে নামানো যায় না। তার কারণ হলো রিসেন্ট কয়েকদিন আগেই একটা ইনসিডেন্ট হয়েছিল, যে তাজপুর বিচে 3জন মারা গেছিলো। তো সেই কারণে এখন আর বাইক নিয়ে নামতে দেয় না। তো আজকে আমরা চলে এসেছি মোহনাতে, আর টোটালে এসেছি আমি যে মনীষ, পেছনে মাহিদ, আসিফ আর দীপ আর সুজয়, সবাই এনজয় করছি ভালোই। রাস্তাটাও খুব সুন্দর, সামনে কত সুন্দর একটা সমুদ্র আছে আর নদী মিশেছে, যেটাকে বলা হয় মোহনা। আর দেখতে পাচ্ছ অনেক ফটোগ্রাফার আছে, আমাকে সেটাই বলছিল মনীষ, যে ফটোগ্রাফার আর ডাব বিক্রি করছে, তাদের ইয়েতেই ভর্তি। আমরা একটু এগিয়ে গেলাম এদিকে, কারণ ছবি টবি তুলবো, দিয়ে এখান থেকে বেরোবো, মাছ ফাছ দেখবো, যেটা হয় আর কি বন্ধুরা থাকলে, বুঝতেই পারছো বাদবাকিটা। আর আমায় একটু কমেন্ট করে যেও যে কার কীরকম লাগছে আমার এই ছোট ব্লগটা। আর তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, যে হয় যাব আমরা তোমার মন্দারমণি, নয়তো তাজপুর। তো এইখানেই মেন সমস্যাটা হয়েছিল আমাদের যাওয়ার সময়। আমরা চলে তো গেছিলাম মন্দারমণি পর্যন্ত, মন্দারমণি যাওয়ার সময় মন্দারমণি বিচ থেকে যখন আমরা গাড়ি নামাই, তো আমাদেরকে পুলিশ এসে বলে আপনারা কোন পারমিশনে গাড়ি নামিয়েছেন। তো আমরা তো কোনো ওখানে ট্যুরিস্ট, নতুন, জানি না কিছু নিয়ম, সেখানে কোনো সাইনবোর্ডও ছিল না। আমরা লজিক্যালি কথা বলি, ওনারাও
সেই লজিক্যালি কথাই আমাদেরকে বলে যে না, আপনারা ঠিক ছিলেন যে এখানে কোনো সাইনবোর্ড তো দেওয়া নেই, কিন্তু জিজ্ঞেস করে নিতে পারতেন কাউকে। আর সত্যি কথা বলতে মন্দারমণি বিচের যাওয়ার রোড সাইডটা ওখানে এমন খুব একটা ভালো রোড না যে কাউকে দেখে দাঁড়িয়ে জিজ্ঞেস করবো যে দাদা বিচে কি গাড়ি নামানো যাবে। আমরা অবশ্য ভেবেছিলাম যে একটু বিচে গাড়ি নামিয়ে 2-4টে ভিডিও করব, দেন চলে আসব। কিন্তু সেখানেও অ্যাক্সিডেন্ট হয়েছিল কয়েকটা সপ্তাহ কিংবা মাস আগেই। তো সেই কারণে বিচে এখন টোটালি গাড়ি নামানো বন্ধ। আর উদয়পুর আর তালসারির বিষয়টা হলো ওখানে তুমি তোমার গাড়ি নামাতে পারবে না, কারণ ওইখানে একমাত্র যারা গাড়ি রেন্টে দেয় তাদের গাড়ি নামাতে পারবে। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমরা অনেকটাই পথ চলে এসেছি, আর আমাদের সাইডে কত সুন্দর একটা দৃশ্য। আমি আমার একটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করি। আমি যখন আমার আগে মানে আমি যাদেরকে দেখে মোটো ব্লগিং করা শিখেছি, যেই দাদাদের মোটো ব্লগ দেখতাম, তারা কোন ডেস্টিনেশনে যাচ্ছে আমার কাছে সেটা ম্যাটার করতো না। আমার কাছে কী ম্যাটার করতো জানো? আমি দেখতাম যে না, রাস্তা দিয়ে যাচ্ছে, দুটো গাড়ির হ্যান্ডেল, সামনে একটা রাস্তা, দু সাইডের মানুষজন, এইসবই দেখতাম, খুব ভালো লাগতো। আর বলতে বলতে আমাকে 2বার ক্রস করলো আমারই বন্ধু, আবার এনজয় করছে, সেইগুলো তোমাদেরকে বোঝানো হচ্ছে যে আমরা এনজয় করছি আর কি। কতটা এনজয় করেছি আমি সঠিক বলতে পারবো না, কিন্তু এনজয় করছি। আমি তো এনজয় করেছি ফুল মস্তিতে একদম। আর নর্মাল স্পিডেই আমরা যাচ্ছিলাম। সব থেকে ভালো লাগছিলো ওই আশেপাশে দেখছিলাম এত সুন্দর দৃশ্যগুলো, ভালো লাগছিলো না যে এখান দিয়ে তুমি না গেলে বুঝতে পারবে না। মানে ধরো আমার কথা শুনে যতটা না ভালো লাগবে দৃশ্যটা আমার ভিডিওতে, ততটা ভালো লাগবে তুমি যখন নিজে এক্সপ্লোর করবে, ঠিক আছে? আর এই দেখো 43-এ চলছে এখন, কত স্লো যাচ্ছি, অনেক স্লো, অনেক স্লো। 50 মানে কোনো বিষয়ই না, অনেক স্লো। সব থেকে যেটা বলছিলাম তোমাদের, সব থেকে ভালো লাগে দৃশ্যগুলো দেখতে। এই যে দু সাইডে মানে নিচু জায়গা, তার মাঝখান দিয়ে এতটা উঁচু একটা রাস্তা, আর সেই রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, গাড়িটাও দেখতে ভালো লাগে, আর নিজের মাইন্ডটাও একটা রিফ্রেশনেস হয়। বলতে বলতে আমরা দেখো কাঁচা রাস্তায় নেমে গেছি। এখান থেকে মানে তাজপুর যেতে গেলে তোমাকে এই রাস্তা নিতে হবে, আর তাজপুরের পরে তোমার মন্দারমণি। তো তাজপুর যেতে গেলে এরকম রাস্তা নিতে হবে। ওই যে দেখতে পাচ্ছ সাইড দিয়ে উঁচু উঁচু, ওইটার নিচেই রয়েছে তোমার বিচ, আর ওইটা তোমার একটু ঢালু টাইপ যেরকম থাকে, ওই জিনিসটাই। আর আমরা আছি একটু ডাউনে, রাস্তা দিয়ে যাচ্ছি যেহেতু, উপরের দিকে উঠবো, তাই মোটামুটি ভালোই লাগছিলো, সবই ঠিকঠাক ছিল। যদি ওই ইনসিডেন্টটা না হতো আমার সাথে, যেটা তোমাদেরকে একটু আগেই জানালাম, তো আরও ভালো লাগতো। আর বাকিটা এনজয় করো, যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, একটু সাপোর্ট করো। আশা করছি পরবর্তীকালেও তোমাদের সঙ্গে এরমভাবেই আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো। বলতে বলতেই আমরা তাজপুর থেকে ডিরেক্ট বেরোলাম মন্দারমণির দিকে। আর উপরে দেখো সাইনবোর্ডটা আমি তোমাদেরকে মেনশান করছি, সাইনবোর্ডটা দেখবে। আমরা এই অনুযায়ী গেছি, সাইনবোর্ডের দেখাচ্ছিলো আর 2-3 কিলোমিটার সামথিং কিছু। আমি এই জায়গাতে একটা জিনিস খুব ভালো মজা পেয়েছি, রাস্তাগুলো খুব সুন্দর। এখানে আর কি তুমি গাড়ি চালিয়ে ফুল মস্তি পাবে। তো পরের দিন আমরা এখান থেকে মন্দির চলে যাবো। আর মন্দির যাওয়ার সময় আমরা 3-4 জন মতন ঢুকলাম, আমি, মাহিদ, আসিফ, সবাই মিলে গেলাম, সুজয়। বেশ ভালোই মজা হচ্ছে। আর মন্দিরের ওপেনিং টাইমগুলো আমি তোমায় জানিয়ে দিচ্ছি। বিকেল 6টা থেকে 8টা পর্যন্ত এই সময়ের বাদে, বিকেল 3টে থেকে 8টা পর্যন্ত, 5-3-8 ওই এরকমই 5 ঘন্টা সামথিং কিছু একটা থাকে খোলা, তারপরে আবার বন্ধ থাকে। তো শুধু জুতো রাখতে হবে, আর যদি নেশা জাতীয় কিছু দ্রব্য থাকে সেই সব রাখে দেবা, আর কিছু লাগবে না, আর সব নিয়ে যেতে পারবা। তো এখন ঢুকে গেলাম মন্দিরের ভিতরে। এটা নাট মন্দির কিছু একটা হবে, ওই যে মেন মন্দির ওইটা সুন্দরই বানিয়েছে বেশ। আমরা এখানে ছবি টবি তুলবো, ও হ্যালো করছিল। আমরা এখানে একটু ছবি টবি তুলবো ধীরে ধীরে, তারপরে মন্দিরটা পুরোটা ঘুরে বেরিয়ে আসবো। নো ডাউট মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে, পাথরগুলো নাকি আনিয়েছে বাইরে থেকে, শুনেছি, এগুলো খবরে পড়েছি, শুনেছি।
বাদ বাকি আজকের মানে ওয়েদারটা খুব সুন্দর ছিল। সূর্য আগে আগে যাচ্ছে আর আমরা সবাই পিছন পিছন আছি, ভিডিও বানাচ্ছি আমি যেহেতু। আর চারিদিকটা বেশ সুন্দর লাগছে, মন্দিরগুলো বেশ ভালোই বানিয়েছে। ভেতরটায় যাব সবাই, তাই আলোচনা করছিল। এইটা হচ্ছে তোমার গেটটা, এই যে চূড়া মতন দেখছো, এটা গেটটা। তারপর থেকে মন্দিরগুলো ভালো শুরু হচ্ছে। আর কিছু একটা বলছিল, মনে নেই কি বলছিল। গেটটা ঢোকার সময় দেখলাম 2-3 জন পুরোহিত সাজাচ্ছে। এটা কি আমাকে সবাই একটু কমেন্ট করে বলো, এটা আমি জানি না কী জিনিস, লম্বা মতন ডানটি। আর এই দেখো গেটটা সাজাচ্ছে, অনেকটা উঁচুতে আছে ওনারা। গেটটা বেশ ভালোই সাজাচ্ছে, ফুল দিয়ে সাজাচ্ছে। তো এখন আমরা ভেতরে ঢুকে যাচ্ছি সাইড দিয়ে আস্তে ধীরে। ভেতরে দিদিরা ছিল, পুলিশ অফিসার দিদিরা, বললো যে ভিডিও করা অ্যালাউ নেই। তো আমরা ওই জন্য ওইখানটায় ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। আবার বেরিয়ে ওইখান থেকে আবার অন করেছি, আবার কিছুটা গিয়ে আবার অন করেছি, এরকম করে করে ভিডিও করছিলাম। এই যে সিঁড়িগুলো পরপর উঠছি ভেঙে। এইখানে হলো মেন মন্দিরটা, এখানে ভিতরে আসে তোমার জগন্নাথ দেব, সুভদ্রা দেব আর বলরাম দেব। এখানে সবাই ভালোই মজা হচ্ছি। বলছিল প্রথমে যে দরজা নাকি বন্ধ, মানে মন্দির বন্ধ আছে তাই বলছিল। তারপরে বললো আমি জানি না। যাই হোক, আমি বললাম চল তাহলে ওদিকটায় ঘুরে আসি, যদি ওদিক দিয়ে খোলা থাকে। আর এভাবে ঘুরতে ঘুরতে এই দেখো একটা জিনিস দেখায়, দেওয়ালের গায়ে কাজগুলো কি সুন্দর করেছে, দেখতে পাচ্ছ? এই দেখো মন্দিরের গায়ে গায়ে এখানে একটা মন্দির। তো এইবার এখান দিয়ে যাব আমরা ভেতর দিকটায়। আর যেটা ছিল মন্দিরের ভেতরটাতে ভিডিও করতে আমাদের দিল না, তাই আমরা টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছি। কোনো মন্দিরের ভিতরে ক্যামেরা করতে দিচ্ছে না। এই দেখো পুরীর মন্দিরের মতনই আদলের অ্যাজ ইট ইজ বানিয়েছে, সব কিছু থেকে শুরু করে। পুরীর মন্দির যারা যারা গেছো তারা পুরীর মন্দির আর দীঘার মন্দির যদি পরপর পাশাপাশি রাখো কোনো ডিফারেন্স নেই, সবই একরকম। তো আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাব আমাদের হোটেল চেক আউট করে, সেখান থেকে বাইকে করে কলকাতা রিটার্ন করব। আর বলতে বলতে হোটেলে চলে এসেছি আমরা আজকে। যে যার মতন ড্রেসটা গুছিয়ে নিচ্ছি, কারণ এরপরে আমরা 11টার সময় চেক আউট করে বেরিয়ে যাব। আর একটা বন্ধু নিচে চলে গেছে ও খাবার খেতে। আর এখানে আমরা এই 4জন আছি, সব সেন্ট মারছে, সবাই বেরোবো তাই সবাই সব কিছু গুছিয়ে নিয়েছে। বন্ধুরা, শেষমেশ আমরা আমাদের গন্তব্যস্থল যাচ্ছি, বাড়ির দিকে বেরিয়ে যাব আজকে। তো আমার ব্লগটা আজকে এখানেই শেষ হচ্ছে, দেখা হবে আবারও কোনো নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।